প্লিজ আপনি এখান থেকে যান। ভাবে যদি জানতে পারে তাহলে কি ভাববে জানেন? আরে তো জানো তুমি করছো ঠিক আপনি ওদের কি হয়েছে? তো সাকিব আমার সাথে আছে। শোন, তোকে একটা কথা বলছি। দেখ, আমি চাই না কোনো বাহিরের মেয়ে সাকিবের বউ হয়ে এই বাড়িতে আসে। আজকে কি হবে বুঝতে পারছিস? এই পুরো সম্পত্তির 2 ভাগ হয়ে যাবে। এটা আমি কিছুতেই চাই না। আমি চাই পুরো সম্পত্তি আমার হোক। এর জন্য তোকে একটা কাজ করতে হবে। তোকে সাকিবকে পটাতে হবে, তোর জালে ফাঁসাতে হবে। কিন্তু কি করে? ও তো আমার দিকে ফিরেও তাকায় না। ওর কাছে গেলেই বলে যে আমার রুম থেকে যাও, আমার রুম থেকে যাও। ওফ, তোকে একটা থাপ্পড় দিব। তুই এতদিন ধরে এই বাড়িতে থাকছিস, এতটুকু বুঝতে পারছিস না ও একটা ভদ্র ছেলে? এত সহজে তো তোর জালে হ্যাঁ বন্ধু, আমার সবগুলো নোট করা হয়ে গেছে বুঝছিস। তোর যদি লাগে তাহলে কালকে ভার্সিটিতে আমি তোকে দিয়ে দিব। আরে আরে আপু, আপনি কী করছেন এই অসময় আমার রুমে এসে? ভাই প্লিজ আপনি এখান থেকে যান। ভাইয়া ভাবে যে এখনই সময় রুমে চলে আসতে পারে। তারা যদি দেখে আপনার সাথে আমরা এই মুহূর্তে, তারা কী ভাববে বলুন তো? এমন করছি কেন? এখানে তো আর কেউ নাই, আর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে আপু, আপনি কি পাগল হয়ে গেছেন? দেখেন, আপনি আমার ভাবির বোন, আর এটা কখনোই সম্ভব না। আর আমার আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই। প্লিজ আপনি এখান থেকে চুপ করো। আমি একটা মেয়ে মানুষ হয়ে তোমার কাছে আসছি, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তুমি কি ছেলে মানুষ? দেখেন আপু, আপনি যাই ভাবেন না কেন, আমি এইসব একদমই চাচ্ছি না। প্লিজ আপনি এখান থেকে যান। ভাবে যদি জানতে পারে তাহলে কী ভাববে জানেন? আরে তো তুমি জানো তুমি করছো ঠিক আপনি ওদের কি হয়েছে? তো সাকিব আমার সাথে আছে। সাকিব লজ্জা করছে না? আমি তোর ভাবেই হই। তাছাড়া কখনো তোকে আমি দেবর হিসাবে দেখিনি না, সবসময় আমার ছোট ভাইয়ের মতো দেখেছি। আর তুই কিনা আমার বোনের সাথে এইসব নোংরামো করছিস। আমার বাবাকে আমি কি বলবো? বাবা যখন জানতে পারবে তখন তো আমাকে মেরেই ফেলবে। আর আমার বোনটাকে কেউ বিয়ে করবে না। আমার বোনের জীবনটা তো নষ্ট হয়ে গেল। এখন কি করবো বলো? আচ্ছা দাঁড়াও, ও তো আমার ভাই, আমি তোকে চিনি তাই না? ওই রকম একটা কাজ করতে পারে না। সাকিব কি হয়েছে আমাকে একটু বলবি তুই? বিশ্বাস করো, আমার দোষ নাই। তোমরা যা দেখছো সম্পূর্ণ মিথ্যা। রেখা রেখা হুট করে আমার রুমে এসে আমাকে জড়াই থেকে বলতেছে ওনাকে আমাকে ভালোবাসা, আমাকে বিয়ে করতে চাই, উল্টা বললে কী সব বলতেছে। আমাকে অনেকবার সাবধান করেছে কিন্তু আমার কোনো কথাই শোনে না। ভাই বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। কি রেখা, তুমি এসব করেছো? তুমি বিশ্বাস করে রাখো, ও যা বলছে সব মিথ্যা কথা। আমি ওর রুমে এসেছি ওকে ডাকার জন্য, আর ও আমাকে জড়িয়ে ধরেছি। আচ্ছা এখন কি করা যায়? একটা ঝামেলা তো হয়ে গেছে। এখন আর কি হবে? ওদের বিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। ওদেরকে বিয়ে দিয়ে দাও। তাই না? তার মানে তুমি এটাই চাচ্ছিলে যে ওদের আমরা বিয়ে দিয়ে দিই? 2 বোন মিলে ষড়যন্ত্র করে আমার এই ইনোসেন্ট ভাইটাকে ফাঁসিয়ে এখন বলতেছো ওদের বিয়ে দিয়ে দিই। আচ্ছা তোমরা কি একটা জিনিস ভুলে গিয়েছো যে এই বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? তোমাদের প্রত্যেকটা কথা আমি ওদিন শুনেছি যে তোমরা এইভাবে প্ল্যান করতেছো, বাট এটা যে সত্যি সত্যি করে ফেলবে আমি না কল্পনা করতে পারিনি। আমি জাস্ট ভেবেছিলাম তোমরা আনমনায় বলতেছো তোমাদের একটা প্ল্যান, বাট তোমরা পরে শুধরে নেবে নিজেকে, কিন্তু সেটাই করে ফেললে। তাই মেয়ে, এখান থেকে বেরিয়ে যাও। তোলা ভাই আমার কথাটা কি? আমি তোকে বের হতে বলছি। তুমি, তোমাকে শেষবারের মতো আমি ছেড়ে দিচ্ছি। এরকম প্ল্যান আগে কখনো করো